তিমি মাছের দুধ পানির মধ্যে পড়লেও কেন পানির সাথে মিশে যায় না, অবাক করা একটা তথ্য এখানে রয়েছে। রসুল তার জীবনে মাত্র একটা মাছ খেয়েছিলেন। বর্ণনা অনুযায়ী বোঝা যায় ওই মাছটা হয়তো তিমি মাছই ছিল, এবং এই তিমি মাছের মধ্যে আশ্চর্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে একটা তিমি মাছের বাচ্চা প্রতিদিন 200 থেকে 300 লিটার দুধ তার মায়ের কাছ থেকে পান করে। একটা তিমির মাছের ছোট্ট বাচ্চা, চিন্তা করতে পেরেছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং এই তিমি মাছকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তিমি মাছের দুধ কেন মিশে যায় না। এর আগে জানেন তিমি মাছের ব্যাপারে আল্লাহ কোরআনে কিন্তু আয়াত নাজিল করেছেন, এটার ইঙ্গিত দিয়ে সাহিবুল হুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিমির ঘটনা সূরা কলামের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এবং কি এই সৃষ্টিগুলা নিয়ে আল্লাহ চিন্তায় এবং গবেষণার কথা বলেছেন। আল্লাহ বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এরকম যত সৃষ্টি গোলাম তোমাদের জন্য দিয়েছি, এই সৃষ্টি জগতে আমি যত সৃষ্টি ছড়িয়ে দিয়েছি, এগুলো নিয়ে তোমরা একটু চিন্তা এবং গবেষণা করো, সৃষ্টি নিয়ে ভাবো, তাহলে আমি আল্লাহর কুদরত তোমরা বুঝতে পারবা। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই তিমি মাছ যখন তার বাচ্চাকে দুধ পান করায়, স্বাভাবিকভাবে তিমি মাছের বাচ্চা একজন সন্তান তার মায়ের কাছ থেকে যেভাবে দুধ পান চুষে দুধ পান করে এইভাবেও পান করে না। আবার তিমি মাছের বাচ্চা স্বাভাবিকভাবে আপনার যে স্বাভাবিক দুধ দহন করা হবে, এই দহন করার মাধ্যমে কিন্তু দুধ পান করা হয় না। তিমি মাছের বাচ্চা যেটা করে সেটা হচ্ছে আপনার তিমি মাছের বাচ্চার যখন দুধ খেতে মন চায় তখন তার মায়ের যেই জায়গা থেকে দুধ তার মা ছেড়ে দিবে ওই জায়গাটার নিচে চলে যায়, লেজের দিকে তার মায়ের ওইখানে সে চলে যায়। যখন যায় তার মা এই দুধটা যখন প্রেশার দেয় পেটের মধ্যে থেকে, প্রেশারের মাধ্যমে চর্বি আকারে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিমি মাছের বাচ্চার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধগুলো ফেলে দেয়, এবং 40-30 থেকে 50% চর্বি থাকে এই দুধের লেয়ারটার মধ্যে, যার কারণে তিমি মাছের দুধটা তরলে আকারে মানে বের হয় না এবং পানির সাথে মিশে যায় না, যার কারণে তিমি মাছের বাচ্চাটা খেতে পারে। এখন বলেন আপনারা, তিমি মাছের বাচ্চা যদি স্বাভাবিকভাবে দুধ চুষে খেতে চাইতো তাহলে পানির মধ্যে তো এটা প্রায় সময় পারতো না, ম্যাক্সিমাম দুধগুলো নষ্ট হয়ে যেত তিমি মাছের। আবার যদি তিমি মাছের দুধটা পানির সাথে মিশেও যেত তাহলে ছোট্ট একটা বাচ্চার যে 200 থেকে 300 লিটার পর্যন্ত দুধ তার পান করতে হবে। আল্লাহ তো এটা জানে, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রব সব জানে। তো আল্লাহ জানে যে আমি যদি এই সিস্টেম রাখি যে তিমি মাছের দুধটাও স্বাভাবিক দুধের মতো তরল হবে তাহলে সমুদ্রের পানির সাথে মিশে যাবে, তিমি মাছের বাচ্চা আর 200-300 লিটার দুধ খাওয়া সম্ভব না, এটা বাঁচবেই না। সুতরাং আল্লাহ তার প্রত্যেকটা সৃষ্টির রিজিক নিয়ে আল্লাহর পরিকল্পনা রয়েছে। এজন্য আপনি রিজিক নিয়ে পেরেশান হওয়ার আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন এবং মনে রাখবেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, শুধুমাত্র তিমি মাছ নয়, এই পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে।